বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে পোস্ট করে জানতে চান যে এলএলবি পড়তে চাই। কিন্তু আমি একজন ইন্টারমিডিয়েট পাস বা কেউ বলছেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি পরবর্তী পরিক্রমাটা কীভাবে পার করব? সেক্ষেত্রে আপনারা আমার যে নির্দেশনা চেয়েছেন সেই আলোকেই মূলত ভিডিওটি, এবং আশা করি এই প্রশ্নটি আপনার সেই প্রশ্নের পর্যাপ্ত এবং যথেষ্ট উত্তর বলে বিবেচিত হবে। দেখুন, এলএলবি বা লেগাম ব্যাকালোরিয়াস বা ব্যাচেলর অফ ল বা এলএলবি অনার্স যেটা বলি, সেটাকে বোঝার আগে আমাদের জানা প্রয়োজন যে আপনি আসলে কোন দিকে আগে হাঁটবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী এইচএসসি বা সমমান পাস করে থাকেন, তাহলে আপনি এলএলবি অনার্স পড়তে পারেন। এটা পড়লে আপনি এলএলবিতে 4 বছর মেয়াদি পড়াশোনাটা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে পড়তে পারেন। আর যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকেন, সেখান থেকেও আপনি পাস করতে পারবেন, সেখান থেকে কমপ্লিট করতে পারবেন। তারপর আপনি উকিল হওয়ার জন্য যে পরীক্ষাগুলি আছে, সেই ধাপগুলি পর্যায়ক্রমে আপনি সেই পরীক্ষাগুলিকে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনি একজন দক্ষ আইনজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কি এখন 4 বছর অনার্স পড়তে পারবো? দেখেন, ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্স পড়া যায়, কিন্তু আপনি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশে অসংখ্য কলেজ আছে, সেই কলেজগুলির অধীনে আপনি এলএলবি কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষাগুলি দিয়ে আইনজীবী হতে পারেন। আমি বার কাউন্সিলের আলোচনাটা এই কারণে করব না, আমরা মূলত এলএলবিটা কোনটা পড়বো এটা নিয়ে পড়ছি, অর্থাৎ আমরা প্রাথমিক আলোচনাতেই থাকার চেষ্টা করছি। সেই প্রাথমিক আলোচনা অংশ হিসাবে আমরা বলবো, আপনার গ্র্যাজুয়েশন করলে থাকলে আপনি এলএলবি পাস কোর্স করতে পারেন। এটা মূলত 2 বছরের পড়াশোনা, বললেও এটা আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি 3.5 বছর থেকে 4 বছরও লেগে যায়। রেজাল্ট দেওয়া, ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হতে দেরি হওয়া, বিভিন্ন ধরনের সেশনগত বিষয়কে নিয়ে এখানে একটা কাজ করে থাকে। আর যদি আপনাদের সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে আপনি ইউনিভার্সিটিগুলিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় হতে পারে। পাবলিক ইউনিভার্সিটিতেও টাকা লাগবে, একেবারে কম লাগছে না, কিন্তু সেখানে চান্স পাওয়াও তো বড় ব্যাপার। সেখান থেকে আপনি সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের সর্বোচ্চ ডিগ্রি নিতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটার দিকে যাব, সেই প্রশ্ন যদি বলি, দেখুন, পড়াশোনা করার জন্য আপনাকে আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন আপনার মেরিট আছে কিনা, আপনি মনে করেন কিনা, আপনি মনে করাটার উপরে মূলত নির্ভর করবে বাকি ভবিষ্যৎ। আর যদি আপনি মনে করেন যে না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবো না, তবে আমি ইন্টারমিডিয়েট পাস বা সমমান আমি এইচএসসি কমপ্লিট করেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ধরনের জায়গা থেকে পড়াশোনা করে, তাহলে আমি সাজেস্ট করতে পারবো আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স পড়া। বাংলাদেশে অনেকগুলি প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকাতেও আছে, আর আমি যেহেতু নারায়ণগঞ্জে অবস্থান করছি, নারায়ণগঞ্জেও আপনি এরকম বিষয় পেয়ে যাবেন। এখন নারায়ণগঞ্জে যখন পেয়ে যাবেন, তাহলে এখানে পড়তে পারেন, বা ঢাকাতে যেও পড়তে পারেন, বা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এরকম প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি পড়াশোনা করতে পারেন। কম্পারেটিভলি দুইটার মধ্যে কোনো পার্থক্য আসবে কিনা, এই প্রশ্ন উত্তর যদি জানতে চান, আমরা বলবো যে উকিল হওয়ার জন্য দুইটাতে পড়াশোনা করা যায়, কিন্তু সবার আগে আপনি ভালোভাবে চিন্তা করবেন যে আপনি আসলে আপনার লক্ষ্যটা কী। আপনার লক্ষ্য যদি মনে করেন যে ওই জায়গা থেকে পড়ব, তাহলে আপনি সেই জায়গা থেকে পড়বেন। সমমান কি না ওইটা অনার্স করবেন, আপনি অনার্স করে আবার এলএলবি অনার্স আবার শুরু করবেন, দরকারটা কি? আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে পাস কোর্স করে কমপ্লিট করে ফেলেন, সেটাই আপনার জন্য তুলনামূলকভাবে সহজ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে। এই দুইটা বিষয়ের মাধ্যমে আপনাদের মূলত বোঝানোর চেষ্টা করলাম যে আপনি আসলে কখন কোন সাবজেক্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন। ইন্টারমিডিয়েট হয়ে থাকলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তে পারেন, কয়েক লক্ষ টাকা ব্যয় হবে, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কম খরচে পড়তে পারেন। আর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে কয়েকটা বছর ইতিমধ্যে পাঠ করে ফেলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো এলএলবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলি আছে, সেগুলিতে ভর্তি হয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পড়াটাকে কভার করতে পারেন, এবং এটার মাধ্যমে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, যেটা আপনি করতে চাচ্ছেন। আবারও বলছি, এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে আপনার নিজস্ব সিদ্ধান্ত। আপনি আসলে কোন পথে হাঁটবেন, কী করবেন, এটা যদি আপনি মেনটেন করেন, আশা করি আপনারা ভালো করবেন। এই হচ্ছে আপনাদের জন্য একটি প্রশ্নভিত্তিক আলোচনা, কারণ আপনারা অনেকেই আমাকে ইউটিউবের বিভিন্ন চ্যানেল, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নক করেন তো স্যার, আপনি যেহেতু প্রায় 2 দশক অভিজ্ঞ এই বিষয়টাকে নিয়ে, আমাদের একটু সাজেস্ট করেন। সেই সাজেস্টের আলোকেই মূলত প্রশ্ন করতে বলা। আপনি অনেকে ছোটোবেলা থেকেও নক করছেন যে আমি ক্লাস 9 10-এ পড়ি, আমি এখন থেকে ইচ্ছে এরকম, তাহলে এখন থেকে আপনি আসলে চিন্তা করে ফেলতে পারেন যে আপনি আসলে কোন পথে হাঁটবেন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়ে এলএলবি কমপ্লিট করতে পারবেন। বাকিটা তো পরের ধাপ, ওইটা নিয়ে আরেকটি ভিডিও হবে। আশা করি ভালো থাকবেন সবাই। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বলছি, পিপল ল একাডেমি প্রতিষ্ঠাতা এবং প্রভাষক, দনিয়া ল কলেজ, কাদলা রোড, যাত্রাবাড়ি, ঢাকা।